জাকাতবিহীন সালাত যেমন পূর্ণতা পায় না, অনুরূপভাবে সালাতবিহীন জাকাতও পূর্ণতা পায় না। কারণ জাকাত দেওয়া এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, আর জাকাত না দেওয়া এটা হচ্ছে কাফের এবং মুশরিকদের বৈশিষ্ট্য। একজন মানুষ জাকাত আদায় করে না, তথাপিও সে নিজেকে কিভাবে ইমানদার প্রমাণ করতে পারে? মুসলিমের গণ্ডির উপরে রয়েছে কথা কিভাবে সে প্রমাণ করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাআরিজের 19 থেকে 26-24 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, এই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে কিল্লাতুস সবর, ধৈর্যহীন করে, অল্পতে ভেঙে পড়ে, ওয়া কাসরাতুল হিরস, আর এদেরকে অধিক লোভী করে। মানব জাতিকে দুইটি গুণ দিয়ে আমি সৃষ্টি করেছি, একটি হলো অধৈর্য এই জাতি, এবং তাদের লোভ খুব বেশি। তারা যা পায় তার আরো বৃদ্ধি করতে আগ্রহী হয়ে পড়ে, এবং কোনো বিপদ তাকে পেয়ে বসলে সে ভেঙে পড়ে। ইজা মাসসাহুশ শাররু জাজুআ, কোনো ক্ষতি যখন এই মানব জাতিকে পেয়ে বসে তখন সে ভেঙে পড়ে। ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাকে কোনো কল্যাণ পেয়ে বসে তখন সে এই কল্যাণ এবং স্বাচ্ছন্দ্যময় জীবন পাওয়ার কারণে এই সম্পদ থেকে মানুষকে দান করা থেকে নিজেকে বিরত রাখে। যখন কোনো ক্ষতি তাকে পেয়ে বসে তখন যেমন আল্লাহমুখী হওয়ার চিন্তা চেতনা লালন করে, আর অনুরূপভাবে যখন আল্লাহর পক্ষ থেকে এই মানব জাতিকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করা হয় তখন এই সম্পদ থেকে মানুষকে দান করা থেকে নিজেকে বিরত রাখে। এটা মানব জাতির বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বদ স্বভাব এবং দোষ বর্ণনা করার পরে মানব জাতির মধ্য থেকে ওই সকল মানুষরা, ওই সকল মানব মণ্ডলীরা মুক্ত রয়েছেন, ইল্লাল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাইমুন, এই দুটি বদ স্বভাব তাদের নাই যারা অধৈর্য হয়ে পড়ে এবং স্বাচ্ছন্দ্যময় জীবনে থাকলে মানুষকে দান করা থেকে বিরত থাকে। এই দোষগুলি ওই সকল মানুষের থাকতে পারে না যারা নিয়মিত সালাত আদায় করে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, এবং যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে, লিসসাইলি ওয়াল মাহরুম, অভাবী অনাথ অসহায় মানুষদের, তাদেরকে তারা ব্যয় করে নিজের সম্পদ থেকে। এই সালাত আদায়ের যত্নবান ব্যক্তি এবং তার সম্পদ থেকে অভাবী দুস্থ মানুষকে ব্যয় করার মানসিকতা পোষণকারী মানুষ, এই দুই ধরনের মানুষরা কোনোদিন ধৈর্যহীন হয় না এবং বিপদে পড়লেও তারা আল্লাহমুখী হয়ে থাকে, এবং সম্পদ তাকে দিয়ে দিলে সম্পদ থেকে মানুষকে সে দান করে। সুতরাং একবার চিন্তা করে দেখুন, আমরা কি সেই সালাত আদায়কারী ইমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে এবং নিজের সম্পদ থেকে দরিদ্র অসহায় দুস্থ মানবতার কল্যাণে সম্পদ ব্যয় করে। তারাই প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা জান্নাতি মানুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুসসিলাত এর 6 এবং 7 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা উলাইকা হুম বিল আখিরাতি হুম কাফিরুন। মুশরিকরা ধ্বংস হোক, ওয়াইলুল লিল মুশরিকিন, ওই সকল মুশরিকরা ধ্বংস, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত দিত না। সুতরাং যাকাত না দেওয়া এটা হলো মুশরিকদের স্বভাব। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের এই স্বভাব হতে পারে না। যারা পরকালকে অস্বীকার করে, যারা পরকালকে অবিশ্বাস করে এবং শিরকের সাথে নিজের জীবনটাকে জড়িয়ে ফেলে, তারা কোনোদিন যাকাতকে অস্বীকার করতে পারে না। যারা যাকাত অস্বীকার করে এটা শিরক এবং মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসির 46 এবং 47 নম্বর আয়াতে ঘোষণা করছেন,
জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জিজ্ঞেস করা হবে ক্বালু মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমাদেরকে আজকে এই জাহান্নামের জ্বলন্ত অগ্নিতে কিসে নিয়ে এসেছে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিন অসহায় লোকদেরকে আমাদের সম্পদ থেকে খাবার দিতাম না। তাহলে বোঝা গেল যেখানেই সালাত সেখানেই দান সদাকা জড়িয়ে আছে, যেখানেই দান সদাকা রয়েছে সেখানেই সালাত রয়েছে। প্রকৃত সালাত আদায় করি কোনোদিন যাকাতকে অস্বীকার করতে পারে না, যাকাত আদায় না করে থাকতে পারে না। আর যিনি যাকাত আদায় করবেন সদাকা করবেন তিনি সালাত আদায় না করে থাকতে পারে না, কারণ সালাতের সাথে যাকাতের সম্পৃক্ত, যাকাতের সাথে সদাকার সাথে সালাতের সম্পৃক্ততা। ওই যে জাহান্নামীরা জাহান্নামে যায় সেখানে গিয়েও বলবে সালাত আদায় করি নাই এবং খাবার খাওয়াই নাই। তাহলে দেখেন দান সদাকা এবং সালাত না দেওয়ার কারণে জাহান্নামীরাও জাহান্নামে।